শুভ দুপুর বন্ধুরা। আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। প্রত্যেক দিন তো সকালে বা স্নান টান করে আমি ব্লগটা শুরু করি, কিন্তু আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। তো দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজ তো হচ্ছে অমাবস্যা। তো আমাদের এখানে গ্রামের যে কালী মন্দিরটা আছে সেখানে পুজো হলো, ছোটো মেয়ে প্রসাদ নিল। আমরা তো এখন কোনো মন্দিরেই পুজো দিতে পারছি না। তো ছোটো মেয়ে স্নান টান করে গেল, তারপরে ও প্রসাদ নিয়ে এলো। এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে রান্না করে যে টুকটাক বাসন পড়ে, কুকার কড়াই জলখাবারের বাসন, এ সমস্ত কিছু ধুয়ে দিলাম। আর কাল থেকে তো আমাদের গাড়িটা খারাপ আছে, তো গ্যারেজে আছে গাড়িটা। আজকেও কিন্তু জানো তো স্কুল যেতে পারিনি। আজকে গাড়িটা দিয়ে দেবে। কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলো, সেদিকে আমার ভিডিওতে দেখিয়েছি। তো কারেন্ট চলে গেছিলো, যেন গাড়িটা ফিটিং করতে পারিনি। আর আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এরকমই কিন্তু মনে হচ্ছে। প্রত্যেক দিন বিকেলে নিয়ম করে ঝড় বৃষ্টি হচ্ছে। আর আজকে রান্না কমপ্লিট। আজ তো বুধবার, তো আমাদের এখানে যেহেতু গ্রাম দেবতার পুজো, তো আজকে নিরামিষ রান্না করেছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনকার মতন ভাত এখানে আছে, আর লাল লাল করে আলু মাখা, আর এটা ছোলার ডালের বড়া, তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে। আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি। আর বাটিতে দেখো শুধু টমেটো পোস্ত করেছি। আর এই হলো আজকে দুপুরের মেনু বা নিরামিষ রান্না। তো বেলা অনেকটাই হয়েছে, তোমাদের দাদাভাই আসতে 3টে সাড়ে 3টে হবে। তো ছোটো মেয়ে খেয়ে নিয়েছি। তো আমিও জল খাবার সে সকালে 2টো রুটি খেয়েছি, তারপরে আর কোনো রকম খিদেও পেয়েছে। তোমাদের দাদাভাই বললো 3:30 দিকে আসবে। তো আমি আর বড় মেয়ে এখানে খেয়ে নিচ্ছি, কারণ বেলা হয়েছে। আর বলছি, এ তো প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে আবার মেঘ আসছে, তো অনেক জিনিস কুটো বাটা করতে হয়। তো এই জন্য ভাবছি খাওয়া দাওয়া করে নিই। তো এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। আর দেখবে নিরামিষ 1-2টো তরকারি হয়, দেখো একটু মানে ঘিও নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে জানো। এই শুকনো শুকনো ভাত, ঘি, পাঁপড় ভাজা, আলু মাখা, বেশ ভালো লাগছে। আর শুধু টমেটো পোস্ত করেছি, কোনো রকম আলু টালু দিইনি, ওইটাও কিন্তু ভালো লাগছে, বেশ একটু টক টক। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো বলছি, এই তো খাওয়া দাওয়া করতে না করতে তো দেখছি আবার মেঘ এসছে। বাসনগুলো ধোয়া হলো না, পুরো কালো করে মেঘ এসছে। আমি তো 3টে দিকে খেলাম, তোমাদের দাদাভাই 3:30 দিকে এলো। এসে হাত মুখ ধুয়ে খাবার বেড়ে দিয়েছি, খিদে লেগেছে। ও কিছু খায়নি, সকালে তো খেতে চায় না। আর 3:30 মতো টাইম হয়ে গেলো, মেয়ের আবার টিউশনি আছে। তো ওকেও আমি ফটাফট রেডি করে দিয়েছি। আর এখানে বড় গাড়িটাই নিয়ে যাচ্ছে, গাড়িটা তো খারাপ ছিল, 2 দিন পর গাড়িটা দেখছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা তো জানো যে গাড়িটার থেকে আমাদের সংসার চলে। তো ও এসে একটু মানে বসতেও পেলো না, রেস্টও নিতে পেলো না, আবার মেয়েকে নিয়ে টিউশনি গেল। কারণ কালকে টিউশনিটা কামাই হয়ে গেছে, ওই জন্য আজকেও টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি টিউশনি নিয়ে গেল। তোমাদের দাদাভাই আসলো, তারপরে খাওয়া বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। কটাই বাসন আছে, তো এই হাঁড়িটা টুকটাক বাসন, একবার তো বাসন ধুয়েছি। তো দেখো তোমাদের দাদাভাই সেই সকাল থেকে গিয়েছে, হুড়োমুড়ি করে 2টো ভাত পেটে না দিতে দিতে আবার মেয়েকে নিয়ে গেল টিউশনি। এই এই বাজারে 2টো মেয়েকে পড়াশোনা করা, সংসার চালা, আমাদের এই নিম্নবিত্ত সংসারে কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার। সারা মাসটা ঘাম ঝরা পরিশ্রম করে, তবে যে মাসের শেষে 2টো পয়সা দেখতে পায়। তাও ধরো বড় মেয়ের 3টে টিউশনি, ছোট মেয়ের টিউশনি, স্কুল, এই করতে করতেই না সংসারের অনেক টানা পড়ে যায় জানো তো বন্ধু। কিন্তু কি করব বলো, এই নিয়ে সংসার আমাদের, তো এই নিয়ে চলতে হবে। তাতে আমি কোনো মান অভিমান করছি না, বা তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করছি। তো এই নিয়ে কিন্তু আমি বেশ ভালো আছি, সুখী আছি। আর কম বেশি তো সব সংসারে সব সুখটা তা থাকে না সবারই সংসারে। তো সেটাই মেনে নিয়ে যদি সংসার চালানো যায়, তো সংসার কিন্তু সুখের হয়, তাই না বন্ধু? আমি কিন্তু এটাই মনে করি। আমি কিন্তু আর তোমাদের দাদাভাই সকাল থেকে সেই 5টা পর্যন্ত গাড়ি চালায়। হয় কারণ হচ্ছে যে মেয়ে দুটোকে পড়াশোনা শেখাতে হবে। মানে সবাই আর কি যেরকম করে চলে সেরকম করেই চালাতে হবে, তাই না? তো তার জন্য দেখো স্কুল থেকে এই টিউশন মানে গাড়িটা তো সারালো, সেটা তো একটু কিছু টাকা খরচা হলো, সেটা তো মানে সংসারের খরচার থেকে বাইরে হলো।
এইটা টুক করে যদি গাড়ি খারাপ হয়ে যায় মোটা টাকা কিন্তু খরচা হয়, তাই না? তো কি করব বলো, তোমাদের সাথে একটু আমি সংসারের একটু গল্প করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তারপরে আমি কুটোবাটা করতে বড় মেয়ের বাইরে টিউশনি ছিল, পুরো মেঘ করে এসছে, ওই জন্য একটু 4:30 থেকে টিউশনি, ওই জন্য 4টে থেকে বেরিয়ে গেল। বলছে একটু তাড়াতাড়ি চলে যাই, কারণ ঝড় বৃষ্টি আছে। মেঘটা দেখছো পুরো কালো করে এলো, ওই জন্য ছাদে এলাম। তো আজকের ব্লগটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরের কাজ বাজ রান্না টান্না একটু সুখ দুঃখ তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা সেইভাবে আজ কোনো রকম শ্যুট করতে পারিনি, তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বড়রা কিন্তু একটু আশীর্বাদ দিও, ছোটরা ভালোবাসা। আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করছো, তোমাদের কমেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ছি, আর তোমাদের ভিডিওতেও আমি কিন্তু ঘুরে আসছি। এদিকে তোমাদের দাদাভাই 1.5 ঘন্টা পর চলে এলো, আর তারপরে আমি কিন্তু চা খাইনি, চা খাবো। আমিও গ্যাস বুক করেছি, জানো তো এই গ্যাসের সমস্যা হচ্ছে। আমিও গ্যাস বুক করেছি, আজ 1 সপ্তাহ হলো গ্যাস আসেনি। তো আমাদের এদিকে কোল্ডফিল্ড এলাকাতে খুব অসুবিধা হয় না, বলবো না যে একদমই অসুবিধা হয় না। চা করার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, গ্যাস বুক করেছে এখনও গ্যাস আসেনি। গ্যাসের সমস্যা আমাদের এদিকেও। তো উনুনে সবসময় কয়লা দিয়ে রাখছি, সকালে একটু অসুবিধা হচ্ছে, উনুনটা ধরছি তারপরে চা করছি। তো আমিও চা খাইনি, তোমাদের দাদাভাই আসলো পরে তারপর আমি এখানে চা বসাবো। আর এই যে হিনি চলে এসে বদমাইশি শুরু, এখানে ফুটি খাবে। তো ফুটির বোতলটা আনা হয়েছিল, এই মাজা আর কি, সেটা একটু নিচ্ছে। আর এখানে তো আমার সিলিন্ডার নেই, কি গ্যাসে চা করব। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলো বন্ধু, টাটা।